সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো 164 পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ ডিপিই তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো পজিশন রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ ডিপিইআর। পদের সংখ্যা রয়েছে এখানে বিভিন্ন পদ সংখ্যা রয়েছে 164টি। আবেদন ফি ধরা হয়েছে 168 টাকা, 112 টাকা ও 56 টাকা। তো আবেদন শুরু হবে আগামী 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ আবেদন চলমান রয়েছে। তো আবেদনটি অনলাইনে করতে হবে, লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন শেষ হবে আগামী 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো সার্কুলারটি প্রকাশ করেছে 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এখানে উল্লেখ রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত এখানে অনলাইন লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র এই তিন জেলা ব্যতীত। তো আবেদনটি অনলাইনে করতে হবে, সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। এখানে 24টি পদ রয়েছে। এখানে বেতন গ্রেড ধরা হয়েছে 12তম গ্রেড এবং বেতন ধরা হয়েছে 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত। বয়সসীমা রয়েছে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন হতে হবে। অবশ্যই অনার্স হতে হবে এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের জিপিএ বা সিজিপিএ থাকলে যোগ্য বিবেচিত হইবেন না। এরপর রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 6টি পদ রয়েছে। এখানে বেতন স্কেল রয়েছে 13তম গ্রেড। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। বয়সসীমা রয়েছে 18 থেকে 32। এক্ষেত্রে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে উচ্চমান সহকারী। এখানে রয়েছে কাম হিসাব রক্ষক। এখানে 115টি পদ রয়েছে। তো এটা 14তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিসে অবশ্যই কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে মোট 14টি পদ রয়েছে। এটা 14তম গ্রেডের জব এবং বেতন সেম ধরা হয়েছে এখানে। বয়সসীমা 18 থেকে 32। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ভান্ডার রক্ষক। এখানে 5টি পদ রয়েছে। এটা হচ্ছে 16তম গ্রেডের জব। বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো আবেদনটি অনলাইনে করতে হবে, লিঙ্কটি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং আবেদন শুরু হবে আগামী 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে শুরু করে পরের মাস অর্থাৎ 10 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আবেদন সম্পন্ন করবেন। তো আবেদন সম্পন্ন হলে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে। যেমন 1 নম্বর পদের জন্য 150 টাকা এবং ভ্যাট সহ 168 টাকা। 2 থেকে 5 নম্বর পদের জন্য 100 টাকা, ভ্যাট সহ 112 টাকা। ও অনগ্রসর প্রার্থীদের অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সকল পদের আবেদন ফি ধরা হয়েছে 50 টাকা এবং ভ্যাট 6 টাকা সহ 56 টাকা পে করতে হবে। তো এটা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন এবং এই টাকা পেমেন্ট করতে পারবেন। এটা টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে। ওকে। তো আবেদন সম্পন্ন হলে এবং পেমেন্ট সম্পূর্ণ হলে অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। ওকে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।